আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি হার্ট বার্ন নিয়ে একটু হোম রেমেডিস নিয়ে একটু কথা বলবো। রাতে আপনি তো বেশ ভাজাভুজি খেয়েছেন, এখন বুক জ্বালা করছে, এখন সামাল দেবেন কিভাবে? তো আমরা অনেকে হয়তো খিচুড়ি খেয়ে থাকি, তারপর ভারী খাবার খেয়ে থাকি রাত্রেবেলা। সচরাচর আমরা না খেলেও কিন্তু অনেক সময় আমরা উইকেন্ডে হয়তো এটি খেতে পারি, এবং এটি অনেক সময় এইসব খাওয়ারের পরে বিছানায় যখন আমরা শুতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের বুক, গলা জ্বালাপোড়া করছে। ফ্রিজের ঠান্ডা পানি খেয়েও একটু স্বস্তি পাচ্ছি না। তাহলে ঘরোয়া উপায়ে আপনি কিভাবে এটি একটু নিরাময় করবেন? নাম্বার ওয়ান হচ্ছে যে আদা। আদা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এটিতে, যা আসলে অনেক সাহায্য করে থাকে আপনার এই যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সমস্যা যদি থেকে থাকে। তাই আদার চা কিংবা আদার লজেন্স খেলেও আপনার একটু উপকার হতে পারে। তারপর নাম্বার টু হচ্ছে যে অ্যালোভেরা। অ্যালোভেরাও আহ, অনেক অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে, এবং অ্যালোভেরার রস যদি আপনি খেয়ে থাকেন, 1 কাপ জলে যদি 4 টেবিল চামচ অ্যালোভেরা রস মিশিয়ে যদি আপনি খেতে পারেন, তাও আপনাকে হয়তো আরাম দিতে পারে। তারপর বেকিং সোডা। বেকিং সোডা পাকস্থলীর মধ্যে আমাদের অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, অনেক সময় বুক জ্বালাপাড়া করে থাকে, এবং অ্যান্টাসিড জাতীয় ওষুধের বদলে যদি ঘরোয়া 1 গ্লাস জলে 1 চিমটে বেকিং সোডা মিশিয়ে যদি খেয়ে থাকেন অনেকে, এটিও আপনি উপকার পেতে পারেন। তারপর হচ্ছে যে প্রোবায়োটিক। প্রোবায়োটিক হচ্ছে যে যে বিভিন্ন টক দইতে সাধারণত এটি অনেক সময় দেখা যায়, এবং এই গলা বুক জ্বালা নিরাময়ে কিন্তু এই ফ্রিজে রাখা টক দইও আপনার অনেক উপকার দিতে পারে। এরপর হচ্ছে যে কলা। কলাতে অনেক পটাশিয়াম থাকে। পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডের সমতা বজায় রাখতে কিন্তু এই পটাশিয়াম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং আহ, গলা বুক জ্বালা করলে ঘরোয়া আহ, হিসেবে আপনি এই ফলটি খেয়ে থাকতে পারেন। এছাড়াও বাজারে এখন আলকালাইন ওয়াটার আছে, যেগুলোর পিএইচ একটু বেশি, 8+ এই ধরনের, এগুলো খেলেও আপনি উপকার পেতে পারেন। তো যে সমস্ত খাবার দাবার আপনাকে এই সমস্ত অস্বস্তির মধ্যে ফেলে দেয়, মোট কথা হলে যে সে সমস্ত খাবার থেকে আপনার দূরে থাকাই বেটার। থ্যাংক ইউ।